নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমামা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শুক্রবার, মা আজকে ধান সিদ্ধ করবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে চলে যাবো। লাইক শেয়ার কমেন্ট করো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো। সিদ্ধ করবে মিনিকেট চালটাই তোমার, মানে মিনিকেট ধান আর কি, সরি। ধান ভেঙে যাবে। হ্যাঁ, কি বললে? মিনিকেট ধান তো তাই ফাঁকায় যাচ্ছে, চাল ভেঙে যাবে। হ্যাঁ, মিনিকেট ধান, তার জন্য মা ভাপিয়ে দিচ্ছে। দুই সিদ্ধ করবে, তা না হলে মা এক সিদ্ধ করে। আর এইদিকে দেখো, ও বম্মাকে দেখে উদুদু করতে শুরু করে দিয়েছে। আর এইদিকে নান্দাতে জল ভরছি। মা বললো জলটা আগের থেকে ভরে রাখো, কারেন্ট যদি চলে যায়। তো জলটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? দারুণ লাগছে দেখতে। গরমে কি অবস্থা দেখো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তোমাদের কেমন গরম পড়েছে? তো তোমরা সবাই আমার মাম্মামের কান্না শুনলে, কারণ ওর বড় মার কাছে যেতে চাইছিল। আর পাকা রাস্তা তখন গরম, দুপুরবেলা মা যেহেতু ধান সিদ্ধ করছে, তো সেই জন্য খালি পায়ে যেতে গেছে, আর ওর পা পুড়ে গেছে, তাইও কান্না করে দিয়েছে। তারপরে আমি দৌড়িয়ে গেলাম ওর কাছে। তো এই যে দেখো, দুই মা মিলে ধান সিদ্ধ করছে। সিঁড়ির উপরে ধান রেখে দিয়েছে। এখানে আমাদের আর কি সমস্ত চাষের জিনিস রাখা হয়, যেহেতু ধান সর্ষে সব কিছু এখানে রাখা হয়। তো এইখান থেকে নামিয়ে নিয়ে গেছি আমি পুরো ওই জায়গাতে, মায়ের কাছে। তো সেই জন্য আর কি এত গরম লেগে গেছে। এই যে ওইদিকে আমার দুই মা মিলে ঝাল দিচ্ছে। তো কালকে মা ধান সিদ্ধ করবে, আজকে ভাপাবে। আর ভাপিয়ে রাখছে চিকন ধান, যেহেতু সেই জন্য আর কি ভেঙে যাবে, সেই জন্য এক সিদ্ধ করছে না, দুই সিদ্ধ করছে। এই এক সিদ্ধ দুই সিদ্ধ আমি আগে বুঝতাম না, এখানে এসে শ্বশুরবাড়িতে এসে বুঝেছি। আমাদের বাড়িতে কিন্তু দুই সিদ্ধই ধান করে, মানে ধান ভাপিয়ে তারপরে সিদ্ধ করে। আর এই চিকন ধান বলে মা দুই ভাপানো করছে। আর অন্য ধান হলে ধানটা সকালবেলা ভিজিয়ে দিত, তারপরে সিদ্ধ করতো। আর আমাকে মা বলছিল ধানের বস্তা ধরে দিয়ে যাও, হাঁড়ির জলটা ফুটে গেছে, ধানটা এবার ঢেলে দেব। তো আমরা শাশুড়ি বৌমা মিলে দুইজন মিলে আর কি ধানের বস্তা তুলে হাঁড়িতে ধানটা ঢেলে দিচ্ছি। দেখো, তো বাড়িতে আমি আর মা আর আমার পুচকু, এই তিনজনেই আছি। আর তোমাদের দাদা বাবা দুইজন মিলে তো বাইরে থাকে, কাজের সূত্রে ওরা বাইরে থাকে। তাই যে কোনো কাজ হলে আমি আর মা দুইজন মিলেই করি। এই যে এই ধানের বস্তাটা দুইজন মিলে তুলে হাঁড়িতে দিলাম, যেরকম আরও অনেক কাজ আছে সেগুলো দুইজন মিলেই করি। তো দেখলে আমি আর মা ধানের বস্তাটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এই যে, তো মা ধানটা সিদ্ধ করতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। এই যে মায়ের ধান ভাপানো হয়ে গেছে, এবার ধামাতে ঢেলছে। ধামাতে ঢেলে ঠান্ডাটায় আমি জল ভরে রেখেছিলাম, এইখানে দিয়ে রাখছে। এখানে সারা রাত থাকবে, তারপরে সকালবেলাতে আবার ধান সিদ্ধ করবে। বড় ধামা, এটাকে কত ছোট লাগছে আমার ভিডিওর মধ্যে। সব জিনিস দেখো না, এইটাতেও রাখবে মা ধান। তো তোমাদের যে নান্দাটা দেখালাম, তার মধ্যে ধান রাখা কমপ্লিট হয়ে গেছে, মায়ের ধান পুরো ভরে গেছে। তো তারপরে এই ধামাটার ভিতরে ধান রাখছে মা। আর তারপরে এই ধামাটা আমি আর মা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো। রান্নাঘরে নিয়ে যাওয়ার পরে তারপরে ওতে জল দেবো। ধানের গামলাটা কিন্তু ভারী ছিল, তুলতেই পারছিলাম না। মা তো তুলে ফেলেছে, আমি তো তুলতেই পারছিলাম না। এই যে রান্নাঘরে এনে রেখে দিয়েছি এই তিনটে ধামা। তো এর মধ্যে এবার আস্তে আস্তে করে জল দেবো, কারণ জল সমেত আনতে পারবোই না, এমনি আনতে পারছিলাম না। তারপরে আবার জল সমেত, ওরে বাবারে প্রচণ্ড ভারী। তো আমি আর মা মিলে এনে এখানে রেখেছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের সবাইকে গুড মর্নিং।
তো এটা ছিল শনিবার পরের দিন। তো মা এই যে সকাল সকাল উঠে গেছে, মা উঠেছে 3টের দিকে। মাকে আমি বলেছিলাম তুমি যখন উঠবে আমাকে ডাক দেবে, তো মা আমাকে ডাকেই নি। তো মা আগে পরেও যখন ধান সিদ্ধ করে আমাকে ডাক দেয় না, তো আজকেও সেরকমভাবে আমাকে ডাক। তো মাকে আমি বলেছিলাম তুমি যখন উঠবে আমাকে ডাক দেবে। তো আমি তো জানি না মা কখন উঠে গেছে। তো আমার 4:30-র দিকে ঘুমটা ভেঙেছে, তারপরে আমি উঠেছি। এই যে ওঠার পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। মায়ের উঠে দেখছি অনেকটাই ধান সিদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে সকাল সকাল বিএসএফের গাড়িও চলে গেল। আর এইদিকে নেক্সট হাঁড়ি মা করছে। তো দেখতে পেলে তাঁবুটার উপরে দেখো বেশি জায়গা নেই। মা বলছে ওই হাঁড়িটা কোথায় ঢেলবো, তার মধ্যে তুমি একটু বাস্তাগুলো ভরে দাও। তো আমি সেই বাস্তাগুলো ভরে দিচ্ছি। আর গতকাল যে ধামাগুলো নিয়ে গেছিলাম রান্নাঘরে, মা সেইখান থেকেই ধান ভরে নিয়ে আসছে বালতিতে করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা গ্রামে যারা থাকি তারা বেশিরভাগ এই যে ধানটা কিনে সিদ্ধ করে খাই। চালটা কিনে খেতে সেরকম কমফর্টেবল মনে করি না। তো এখন অনেক রকম ডুপ্লিকেট চাল আর কি বার হয়েছে, সেই জন্য আর কি চালটা কিনে খেতে সাহস পায় না, এরকম ধানটা কিনে সিদ্ধ করে নিই। দেখো কমপ্লিট হয়ে গেছে মায়ের ধান সিদ্ধ করা। এদিকে বাসটা ভরে ফেলেছি, আর এইগুলো গরম আছে বলে একটু মেলে দেওয়া হয়েছে। এই যে পুরো কমপ্লিট। এবার এই ধানগুলো কোথায় নিয়ে যাই সেটা তোমরা দেখতে থাকো। তো তোমরাও আমাদের সাথে চলো। আর এই যে আমার সাইকেল, তো এই সাইকেলে করে নিয়ে যাব এই ধানের বস্তাগুলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো ধান সিদ্ধ করা হয়ে গেছে সবটা, তোমরা তো দেখলে। তো এই যে বাড়ির পাশে একটু 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই এই জায়গাটায় চলে আসি। তো আমার ব্লগে তোমরা অনেকেই দেখেছো এই যে কাকিমাকে, আর পূজা বোন তোমরা তো চেনো। তো ওদেরই বাড়ির পাশে এইখানে ধানটা মেলে দেওয়া হবে, কারণ এইখানে সারাদিন ভালো রোদ্দুর থাকে। এই যে দেখো আমি আর মা মিলে নেট পেতেছি। আর ছাদের উপরে এখন ধান মেলা মানে বিশাল অসম্ভব ব্যাপার, কারণ প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে ছাদের উপরে ধানটা মেলাই যাবে না, কারণ ধানটা কি তাড়াতাড়ি আর কি যদিও হয়ে যায় চালটা ভেঙে যাবে, সেজন্য মা এই যে নিচে মেলবে কাকিমাদের বাড়ির সাইডে। তো এই যে আমি আর মা মিলে ধানের বস্তাটা তুলে নিলাম সাইকেলে করে, আর বাকি ধানের বস্তাগুলোও নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। এই যে দেখো সব ধান নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। মা এবার ধানগুলো সুন্দরভাবে নেটের উপরে পা দিয়ে মেলে দিচ্ছে, দেখো সমান করে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার ছোট শাশুড়ি, তো ও মায়ের দেখে দেখে ধান নাড়তে শুরু করে দিয়েছে। দেখো মানে কি বলবো, মানে যে কাজটা একদম দেখবে সেই কাজটাই করতে যাবে। তো দেখো আমার 2 মা মিলে ধান নাড়ছে, তাহলে আমার তো কোনো কাজই করতে হয় না, কারণ আমার দুটো শাশুড়ি। তো এই যে দেখো আমার মাম্মামটাও ধান নাড়তে শুরু করে দিয়েছে। ও খুবই খুশি হয়েছে ধানের উপরে গিয়ে। তোমার থেকে আমার মেয়ে বেশি ভালো ধান নাড়ছে। তো এবার খেয়ে নিচ্ছি। মা গতকাল বলেছিল পান্তা ভাত করে রাখতে, তো পান্তা ভাত করে রেখেছি। তো সেটাই এবার বাড়িতে এসে ধানটা সুন্দরভাবে মেলে দিয়ে এসে এবার আমরা বাড়িতে এসে পান্তা ভাত খেয়ে নিচ্ছি। আলু সিদ্ধ, সাথে কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর চানাচুর, ব্যাস। ও টেস্টি, খুবই সুন্দর লেগেছিল। সত্যি আজকে রান্না করার সময়ই পেয়েছিলাম না, কেননা মায়ের সাথে একটু ওই জায়গাতে যেতে হচ্ছে, আসতে হচ্ছে সাইকেলে করে ধান টান দেওয়া, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, মা চলে গেছে। আর এইদিকে দেখো মাম্মাম আমার কাকিমার কাছে আছে, কাকিমাকে বিড়ি বাদ দিয়ে দিচ্ছে না, আর মা ওই জায়গায় বসে আছে। আর এই যে দেখো ধানের রোদ্দুরও চলে এসেছে। আর আমি এই যে মাকে বাড়ি থেকে জল এনে দিচ্ছিলাম, ঠান্ডা জল ফ্রিজের। মা বলছিল একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো সেই জন্য মাকে একটু জল দিয়ে গেলাম। এবার আমি বাড়িতে গিয়ে রান্না বান্নাটা সেরে নেব, তারপরে এখানে আবার আসবো মায়ের কাছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো
তো মায়ের খুবই গরম লেগে গেছিলো। মা আর আমি মিলে 12টার দিকে ধানটা গুছিয়ে রেখে চলে গেছিলাম। এই যে বিকেলবেলাতে ধানটা তুলে রাখছি, কারণ আবার যদি বৃষ্টি আসে সেই জন্য। তো এবার আমরা ধানটা তুলে রেখে দেবো বাড়িতে। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।